মুসলমান সুদ খাচ্ছে, এর পাপগুলো বলে দিই। নাম্বার 1, যারা হারাম জানার পরে সুদ খেলো, এ যেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 1, এটা চলে গেল আল্লাহর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? যদি ভালোবাসেন, দেখুন ভালোবাসার নমুনাটা কি বলে দিই। আপনি আমি কেউ আল্লাহকে দেখেছি? দেখিনি, কিন্তু আল্লাহর জন্য আমাদের জান হাজির, ঠিক কি না? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখেছি? আমরা দেখিনি। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার আদর্শ, তিনার ভাষার উপর, ঠিক কি না? তিনি যেগুলো বলেছেন করতে, আমরা সেগুলো করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সুদের কারবার করে, তার লেনদেন করে, তার দালালি করে, তার সমস্ত কিছু কারবারে যারা মিশে থাকবে, সর্বনিম্ন স্তরের পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এত জলসা, এত মাদ্রাসা, আমার বাড়ির কাছে ইজতেমা হলো পুইনান, হুগলিতে। আমার বাড়ি থেকে 70 কিলোমিটার হবে, হাই রোডের উপরে ইজতেমা হয়েছিল। শুনেছেন না শুনেন? গেছেন। জলসা দুয়ার আগের রাতে 2 কোটির কাছাকাছি মানুষ ঢুকে গেছে, চারিদিকে ঢুকতে পারে না। একজন 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে দোয়া করেছে। এমনও হয়েছে অনেক দূর থেকে দোয়া করেছে, মানুষ ঢুকতে পারেনি সেই জায়গায়। যাই হোক, আপনি গেলেন ইজতেমায়, দোয়া কবুল হবে, কেনে কেনে দোয়া করুন, কবুল করুন। ইজতেমায় গিয়ে দোয়া করছে, আর ওর বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। কথা বুঝতে পেরেছেন না? পারেন ফার্স্ট কাতার। আচ্ছা, আপনাদের এলাকায় মনে হয় গ্রুপ লোন, বন্ধন লোন নাই? বাড়ি বাড়ি বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে বুঝতে পেরেছেন? আমরা জলসা করছি, এত মাদ্রাসা, এত আলেম উলামা, দাওয়াত ও তাবলীগ, তারপরও আমরা নাকাম। আর বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে, সে আপনার বাড়িতে সুদ ঢুকিয়ে দিয়েছে। এখন কোন যদি বাপের বেটা মৌলবি থাকে, মুফতি থাকে, স্টেজে নিয়ে আসুন, ভাই ক্যামেরা বলে দিবে গ্রুপ লোন, বন্ধন লোন জায়েজ আছে শরীয়তে। আমি ইয়াসিন এক্ষুনি তাকে 1 লক্ষ টাকা দিয়ে নেমে যাব। চ্যালেঞ্জ। ভাই আমি তাকবীর দেব, আপনারা এগিয়ে চলে আসুন তো। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এই যে সামনে উঠে আসুন না ভাই, উঠে আসুন না, উঠে আসুন, জায়গা পাচ্ছেন না, উঠে আসুন। আরে ভাই, এখানে কোণে অনেক জায়গা ফাঁকা আছে, চলে আসুন, চলে আসুন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ ভাই, শীতের রাত্রি জমে বসে যান, জমে বসুন। মাশাআল্লাহ, সামনের জায়গাগুলো পূরণ করলেই তাইলেই হবে। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলছি, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো। এরপর অনেকে বলবেন যে এই যে বন্ধন লোন, গ্রুপ লোন, এর দ্বারা কি কি ক্ষতি আছে। নাম্বার 1, মায়েরা যদি গ্রুপ লোন করেন, বন্ধন লোন করেন, সুদের কারবার করছেন, অর্থাৎ আপনার ইবাদতটা বৃথা যাবে। ইবাদত করে কিচ্ছু লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? ইবাদত ব্যর্থ চলে গেল। পাপটা কি হবে? আপনি যদি বলেন আমার স্ত্রী করছে, সে পাপী না। হাদিসে আছে, নবীজি বললেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কে? ওই ব্যক্তি যার বিবি, যার বিটি, যার মা, যার বোন বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, বেপর্দা ভাবে মরদের সঙ্গে মিলামিশা করে, তারা উদাসীন, তাদের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নেই,
তারাই হচ্ছে দাইয়ুস। একটা নারী একা জাহান্নামে যাবে না, সে তার বাপকে নিবে, তার ভাইকে নিবে, তার বেটাকে নিবে, তার স্বামীকে নিবে, দিয়ে জাহান্নামে ঢুকবে। সে তো আল্লাহকে সাক্ষী দেবে, এটা আমার স্বামী জীবনে আমাকে বলেনি এটা হারাম। আমার বন্ধুগণ আমাকে কালকে বলছিল সুর করে বক্তব্য দেন। আমি যদি ইচ্ছা 3 ঘন্টা সুর দিয়ে বক্তব্য দেব। আমাদের সব কিছু শেষ হয়ে গেল কোথায় জানেন? এই সুর দিতে গিয়ে। সুরে জলসা শেষ। বুঝলি কি হুজুর, বুঝি না কিছু, খালি হুজুরের গলাটা ভালো ছিল, দিয়ে সময় শেষ হয়ে গেল, ধ্বংস। ওই জন্য আমার ভাই, আমি যে বয়ানটা করছি, আজকে কথা রাখছি, সেনসিটিভ আলোচনা করছি, দিলের কান দিয়ে শুনেন। আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য এই মোবাইলে খালি মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য 17,000 সাইট খুলেছে বেঈমান কাফের ইহুদিরা। কত হাজার বললাম? 17,000। প্রত্যেকটা সাইডে নোংরা ভিডিও, নোংরা ছবি, পর্নো ছবি এবং আপনাকে ব্যভিচারের দাওয়াত দিচ্ছে। দেখবেন মাঝে মাঝে ফেসবুক চালাতে চালাতে দেখবেন ডাউনলোড করুন, ফ্রি সেক্স করুন, মোবাইলে আসছে। আমাদের মতো মৌলবি আমি তো ঘেটে দেখছি, সেখানে আসছে। এরপর একটা যুবক দেখলে, ওরে বাপরে, ফ্রি মেয়েরা ছবি দেখাবে, ফ্রি মেয়েরা বডি দেখাবে, দে ডিলিট, ডাউনলোড করে দে। এরপরে তার ঈমান ধ্বংস হতে শুরু হলো। বিবাহের আগে বহু মুসলিম যুবক তাদের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আমরা সেই জালে ফেঁসে গেছি। একটা ছেলে টোটো চালায়, টোটো প্রত্যেক দিন 1,000 টাকা রোজগার করে, মাসে কত হলো? 30,000। 5,000 টাকা বাদ দিয়ে দেন, রইল 25,000। আপনার মসজিদের ইমামের বেতন কত? 5,000। আমি বলছি 8,000ই ধরুন, 8,000 ধরছি, 10,000 টাকা ধরুন। আমি আপনার কথাই 10ই ধরলাম। তাহলে টোটোওয়ালার বেশি না ইমামের বেশি? টোটোওয়ালার বেশি। তাহলে একজন কি বলছে জানেন? মৌলী সাহেব, আপনাদের টাকায় না অনেক বরকত। আমি বললাম তুমি কত টাকা ইনকাম করো? আমি মাসে 50,000 করি। আমি বললাম মাসে 12,000 টাকা বেতন পাই, তো আমারটাই যদি বরকত হয় তো তুই প্রতি মাসে আমারটা লে আর তোর মালটা আমাকে দে। কথাটা বুঝতে পারেননি? বরকত ওটাই নয়, বরকত ওটাই নয়। ভেবে দেখুন, একটা ইমাম 10,000 বেতন পাচ্ছে, তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়নি। আপনি মাসে 25,000 টাকা রোজগার করছেন, 20,000 রোজগার করছেন, তারপরও আপনার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তার মানে ব্যর্থতাটা কোথায় জানেন? আপনার বাড়িতে না দিন আছে, না ইসলামের চর্চা আছে, না নামাজ আছে, না পর্দা আছে, না রোজা আছে। আপনি খালি নামে মুসলমান। যদি বলেন হুজুর তাইলে ইমামের 10,000-এর বরকতটা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দিবেন। যে সমস্ত ভাইরা সুদের কারবার করেন, যে মায়েরা গ্রুপ লোন নিয়েছে ফেলেছেন, না জানতে অনুরোধ করব টাকা মিটিয়ে দাও আর ইস্তেগফার করে ওই জায়গা থেকে ফিরে এসো। যদি মনে হয় আমার সংসার কি করে চলবে, তাহলে তুমি আল্লাহকে বিশ্বাস করো না। ভেবে দেখুন, যারা মনে করেন আমি ইনকাম করলে শুধু খেতে পাবো, তাহলে ভেবে দেখুন তো, জানেন পৃথিবীতে মানুষই এমন একটা প্রাণী, মানুষই এমন একটা আল্লাহর মখলুক যাকে পরিশ্রম করে খানা খেতে হয়। ফজরের নামাজ পড়ে গাছতলায় বসুন, গাছের নিচে বসে গাছে তাকিয়ে দেখুন, পাখিরা কিচির মিচির করে, তাদেরকে না ইনকাম করতে হয় না কিছু করতে হয়, আল্লাহ বিনা পরিশ্রমে তাদেরকে রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার বাড়ি থেকে কাছে সমুদ্র, একবার দরিয়ার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন,
এই দরিয়ার মধ্যে কি আছে? পৃথিবীর ইতিহাস বলছে, বৈজ্ঞানিকরা বলছেন 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, 1 ভাগ স্থলে আছে। আর সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। বৈজ্ঞানিকরা বলছে ওই নীল তিমি 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রুজি দান করে। 3 ভাগ প্রাণীকে, একটা জঙ্গলের হাতি 24 ঘন্টায় 10 কুইন্টাল খাবার খায়, 1 টন। আমি আল্লাহ রুজি দান করি। এত প্রাণীকে সকলকে রুজি দিচ্ছি, আর তোমরা মানুষ আমার উপরে বিশ্বাস করবে না। আমি তোমাদের সৃষ্টিকর্তা। আপনি ভেবে দেখুন, কেউ ডাইনিং টেবিলে খাচ্ছে, কেউ দস্তরখানে খাচ্ছে, কেউ বাড়িতে মাটিতে বসে খাচ্ছে, কেউ ডাস্টবিনে খাচ্ছে, কেউ ভিক্ষা করে খাচ্ছে। আল্লাহ সকলকে রুজি দিচ্ছে কোনো না কোনো বাহানায়। ঠিক কিনা কথা বলে? কোনো না কোনো বাহানায় আল্লাহ রুজি দিচ্ছে। নাম্বার 2, মদ, গাঁজা, হিরোইন, আফিং এগুলো হারাম না হারাম নয়? হারাম। আমি আপনাকে খেজুরি থানাতে প্রমাণ দেব, মুসলমান মদ পানও করছে, মদ বিক্রিও করছে। গাঁজা বেচার ডিজাইন জানেন? এ সব মৌলবীরা বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো না। গাঁজা বেচার ডিজাইন, ভালো চায়ের দোকান যেমনি আমরা যাই, ও হুজুর এসছে, বুঝুন আমাদেরকে বসতে দিল। এই হুজুরের লেগে গাঢ় চা কর, ভালো করে চা বানাচ্ছে। আরো 2টো যুবক এলো, বাইক নিয়ে এলো, দাঁড়ালো, ভাই 2টো চা দিবি তুই? আর 2টো দিয়ে দিস। আমরা চিন্তা করলাম 2টো চা বা 2টো দিয়ে দিস, ওই 2টো মাল কি? ওটা তো আর আমরা হুজুররা বুঝবো না, ওরা বুঝে। ওই 2টো কি? ওই 2টোই হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চাও বেচছে, গাঁজার পুড়িয়াও বেচছে। ই আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। বললেই আমি খারাপ মৌলবি, গালি দিবেন, দেন, অসুবিধা কিচ্ছু নাই। হক আপনাকে শুনতে হবে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি মেদিনীপুরে কোন বাজারটা নিবেন নাম করুন, সেই বাজারে আমি দেখিয়ে দেব মুসলমান ছেলে লটারি বিক্রিও করছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে হারাম জানার পরে এই মুসলমান যুবক কি করে লটারির টিকিট কাটতে পারে? হাইরে মুসলমান, হারাম। অথচ এই লোক মসজিদে এসে নামাজও পড়ছে জুম্মার দিনে আতর লাগিয়ে, কোনো অসুবিধা নাই। গ্রামের লোক তার সমালোচনা করে না, তাকে বাধা দেয় না, তাকে কিছুই বলে না। সব দায়ী ইমামের আর মৌলবীদের। আর আমি বলে যাচ্ছি 24 ঘন্টার ভেতরে সুদ বন্ধ হয়ে যাবে, সুদের কারবারি বন্ধ হয়ে যাবে, গাঁজা বন্ধ হয়ে যাবে, মদ বেচা বন্ধ হয়ে যাবে, মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার লটারি বন্ধ হয়ে যাবে। যদি বলেন কি করে হুজুর? একটাই কারণ, বন্ধ হওয়ার একটাই রাস্তা। গ্রামের যে লোকটা লটারির টিকিট বেচে, তার জন্য মসজিদের মতোয়াল্লি, গ্রামের মানুষ মসজিদে মিটিং ডেকে বলবে, তাকে ডাকবে, হয় হারাম ব্যবসা ছাড়ো, তা না হলে তোমাকে সমাজে আমরা মিশতে নেব না। না মসজিদে তোমার চাঁদা নেওয়া হবে, না কোনো সুযোগ সুবিধা তুমি মসজিদ থেকে পাবে। ওর বাপ পর্যন্ত লটারি ছাড়বে। কিন্তু উপায় নাই। আমাদের দেশে তো জান্নাতে যাবার লাইন বার করেছি, দারুণ লাইনগুলো। কতগুলো জানেন? ঠিক সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খাচ্ছে, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে দিলে, কিন্তু 2টো লাইন। মাদ্রাসা মসজিদের জলসায় আদায় হয়, হয় না? হয় না? অনেক জায়গায় মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, সেখানে কালেকশন হয়, আদায় হয়। আদায়কারী বক্তা আলাদা থাকে, তারা সুর করে বলে, বলে না? আর মানুষ ভালোবাসে, টাকা দেয়, তাদেরকে দোষ তাদের নাই। এখন আমি বললাম, বাবা আল্লাহর রাস্তায় মসজিদে কে কি দান করবে? মানুষ একজন সুদখোর দেখলে হুজুর জান্নাতে দিচ্ছে, এসে 2000 দিয়ে দিলে, আমি তো আর তাকে চিনি না। আর হুজুর আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিবে। সে দেখলে এত ভালো জান্নাত আর কোন হুজুর দিবে আমাকে? সে আর সুদ ছাড়ে? সে তো দেখছে হুজুর আমাকে জান্নাতে ভরিয়ে দিল। তো হুজুরকে বলেছিস
যে আমি সুদের পয়সা দিলাম, সুদের কারবারি বলে তো একবার দেখতিস, যত আমাকে গাল দিবে দাও, ও পরোয়া নাই আমার। নাম্বার 2, আর একটা ভালো লাইন আছে আমাদের, যত রকমের পাপ করে মরে যাক অসুবিধা নাই, ঠিক মরে যাওয়ার পরেই খানা করে মিলাদ দিয়ে যান না। মিলাদ হয় না? হয় না? কথা বলে না আপনাদের দিকে মিলাদ হয় না? হয়। হুজুরকে ডেকে এখন আমাকে দাওয়াত দিলেন, একজন পাক্কা সুদখোর মারা গেছে, সে সুদ ছাড়া কিছুই বুঝতো না। তার বেটা আমাকে ফোন করলে, হুজুর ইয়াসিন ভাই আপনাকে খুব ভালোবাসি, তো আমার বাপ মারা গেছে, একটু মিলাদ করে যাবেন? যাবো, অসুবিধা নাই। 10,000 টাকা, দেশি মুরগি, পরোটা, ভুনা, কিমা চালিয়ে দিলাম এসে। এরপরে দোয়া স্টার্ট। আমাকে চাচা দাওয়াত দিয়েছে, আল্লাহ তুমি চাচাকে জান্নাতবাসী করো, আল্লাহ চাচার কবরের দিকে জান্নাতুল ফিরদাউস দাও। দিয়ে ঘর চলে যাব। পাড়ার একজন চাচা নামাজি, সে আমাকে আটকালো, হুজুর কানে কানে কথা আছে। কি হলো বাপ? বলছে আপনি যাকে জান্নাতে বললেন মালটা পাকা সুদ করছিলাম না। তোবা তোবা, আমি তো কিছুই জানি না। অনেক চুনার ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে। হুজুর জিন্দেগি ভর হারাম জানার পরে সুদ খেয়ে মারা গেল, তার লেগে কি দোয়া করা যাবে না? তার লেগে কি তাকে কি জান্নাতে ভরা যাবে না? আমি বলবো না, আর আমি বাপ দাদুর গল্পও বলবো না জলসায়। আপনাদিকে যার দলিল দেব, কোন বাপের বেটা মৌলবি কাটতে পারবে না। এই দলিলটা ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দুনিয়াতে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হাদিসে আছে। কি খবর এলো? আপনার চাচা যান মৃত্যুর শয্যায়, মারা যাবে, অসুস্থ। ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি আফার দিলেন চাচাকে, খালি কলমাটা পড়ে লাও। নবীজি চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন আপন চাচার জন্য। আল্লাহ তাআলা আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি দোয়া বন্ধ, আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য দোয়া করা যাবে না। মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে। ইয়াসিন কোন ক্ষেতের মুলি? তোমার বাপ জেনে শুনে হারামের উপরে জীবন কাটিয়েছে, সুদ খেয়েছে। আল্লাহর কোরআনে আছে, যারা সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। তোমার বাপ জিন্দেগি ভোর আল্লাহ কোরআনকে অস্বীকার করেছে, রাসূলের আদর্শকে অস্বীকার করেছে। সেই ব্যক্তি জানাজা কি করে হতে পারে? কেমন করে হবে? আমার বন্ধুগণ, দুঃখটা আমাদেরকে আলেমদিকে কখন লাগে জানেন? রাতের বেলায় বাড়ি যাচ্ছি, খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়ের উপরে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে বসলাম, পাড়ার একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা কি করে মরে গেল বাপ? বলে, হুজুর দুঃখের কি বলবো, ছেলেটা লরি চালাতো, ট্রাক,
প্রত্যেক দিন 1 বোতল মদ খেত, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা শিখিয়ে দেন, আমি জানি না। আপনারা দোয়াটা শিখান এই ব্যক্তির জন্য। কি দোয়াটা করব, কেমন দোয়া করব যে সেই লোকটা জান্নাতে যাবে। জীবনে সে মসজিদের মুখটা দেখেনি, পশ্চিম দিক কোনটা দেখেনি, অথচ আমার কাছে খবর এলো যে আপনার অমুক আত্মীয় মারা গেছে বাড়িতে। এমন তার জানাজা তো আমি পড়বো না। বলে কেন? আমরা এটা আমি এখান থেকে বুঝাতে পারবো না, বাড়িতে গিয়ে বুঝাবো। আমি বাড়িতে গিয়ে বললাম বাড়িওয়ালিকে, যে লোকটা মারা গেছে তার জানাজার নামাজ যদি আমার কাছে ফতোয়া নেয়, তার জানাজাও পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। বলে কেন? আমরা নাম্বার 1, সে আমাদের মতো মৌলবি আর মাদ্রাসার তালবিলিম দিকে দেখলে বলতো এরা অন্ধ স্কুলে পড়ে, অন্ধ কিতাব পড়ে। নাম্বার 2, এরাই সুদকে হারাম করেছে, ও কোরআন ফোরান মানি না, এটাই বেশি প্রফেট আছে, ওই জন্য আমি সুদ খাবো, আমার যা পারে করে নিবে। এটা ছিল তার ভাষা। নাম্বার 2, আরো মারাত্মক ডেঞ্জার পাপ, মসজিদ থেকে 30 মিটারের মাথায় গাঁজার আসর বসাত। লোক দিকে নিয়ে গাঁজা খেত, অথচ মসজিদ 30 মিটারের মাথায়, আজান হচ্ছে শুনছে, হারামখোর গাঁজা খাচ্ছে। এবং মুসল্লিরা ইস্তেগফার পড়তে পড়তে পেরিয়ে যেত তার পাশ দিয়ে। কিন্তু সে গায়ের বল ছিল, লাঠির জোর ছিল, কে কি বলবে, কেউ কিছু বলতে পারতো না, ওই জন্য গায়ের জোর। আমার বন্ধুগণ, ওই লোকের জানাজায় ইয়াসিন পড়বে হারগিজ নয়। মাসলা শুনে যান। 6 মাস আগে আমার বর্তমানে ঘটেছিল, 6 থেকে 7 মাস আগে একজন মুসলিমদের মেয়ে, ভালো শিক্ষিত মেয়ে, পড়ালেখা মেয়ে, একটা অমুসলিম ছেলেকে বিয়ে করেছে 1 বছর আগে। এবং সে লাইভে এসে বলেছে যে আমি আমার ইচ্ছা মতো বিয়ে করেছি। সে তার ইচ্ছা, সে করতে পারে, কোথায় কে বিয়ে করবে এটাতে আমার কোনো আপত্তি নেই। যে যেখানে মন বিয়ে করুক, যে যে ধর্মে পারবে যাক, আমার আপত্তি নেই। আপত্তিটা ওই জায়গায়, এই মেয়েটা মারা গেল সেই বাড়িতে। কোথায়? ওই বাড়িতে মারা গেল মুশরিক হওয়ার পর। ভাই পেছনে বাচ্চাগুলো চিল্লাচ্ছে, তারাও তো। আমার বন্ধুগণ, আমার ভাই, মাসলা দাঁড়িয়ে গেল তার জানাজার নামাজ হবে কিনা। কোন কারণবশত মারা গেছে, তার লাশ এলো মায়ের বাড়িতে, তার জানাজা হবে। এখন আমাদের দেশে মৌলবীরও কোয়ালিটি আছে, আছে না? আছে। এখন কিছু মৌলবী আছে, তাদেরকে জিলাপি দিলে সবাই কি জান্নাতে ভরে দিবে। আমি তাদের নাম রেখেছি জিলাপি হুজুর, গুটকাখোর। ও লোককে জান্নাতে ভরিয়ে আছে ওরা, সে জয় পাপ করে। জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। আমার কাছে এক বন্ধু ফোন করলো, হুজুর এক জানাজা পড়া যাবে? আমি কিন্তু পড়িনি। আমি বললাম হারগিজ পড়া যাবে না। জানাজা পড়া তো অনেক দূরের কথা, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। হাদিস শুনেলেন, দাফন হবে মুমিনদের। দাফন আর কাফন মুমিনদের হয়। এমনকি মুসলিমের ঘরে, সে মৌলবীর বেটা হোক, হাজী সাহেবের বেটা হোক, পীরের বেটা হোক, সে যদি নাস্তিক হয় আর এটা যদি প্রকাশ পেয়ে যায়, না তার জানাজা পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যদি বলেন কি করব, তোমার বাপতি জায়গা থাকলে পুঁতে দিবে, সেটা সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে ইসলাম। আমাদের সমাজে আজকে ইমামকে বাপের গোলাম মনে করেছে, তাই তো আমাদের দেশে নাস্তিকেরও জানাজার নামাজ হয়, নাস্তিকেরও দাফন কাফন হয়, আমাদের দেশে মুশরিকেরও জানাজা হয়। মুশরিক মানে বুঝতে পারলেন, ধর্ম ত্যাগ করে দিয়েছে। এই ব্যক্তির জানাজা নামাজ কি করে হবে? তসলিমা নাসরিন এ যদি মারা যায়, কোন মৌলবি জেনে শুনে যদি এর জানাজার নামাজ পড়ে, এই মৌলবি কিয়ামতের দিনে জান্নাতে যাবে নাকি সন্দেহ দাঁড়িয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? কেন? সে ডাইরেক্ট আল্লাহকে গালি দিয়েছে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, ডাইরেক্ট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষারোপ করেছে, এমনকি নবীজির উপরে জিনা করার তহমত লাগিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর উপরে এ যদি মারা যায়, এর জানাজার নামাজ কি করে হবে?
এখন আরো অনেক তথ্য আছে, এই মোবাইলে রেকর্ডিং আমি বলে দিলেই কালকে আমার নামে কেস হবে, বলে দিলে অনেক দামি দামি তথ্য আছে। যাই হোক, রেকর্ডিং চলছে বলে আমি ওগুলো বলবো না, পরে আলোচনা করব। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, আমার মুমিন ভাই, আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে না? আপনারা জানেন দাজ্জালের ফিতনা এসে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, তোমরা কি করে বুঝবে যে দাজ্জাল আসার সময় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, তার সিম্বলটা কি? তার যে সিম্বল আছে কি করে বুঝবো দাজ্জাল আসার সময় হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, সেটা প্রমাণ হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। নবীজি বললেন, যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হয়ে যাচ্ছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, দাজ্জালের ফিতনা এসে গেছে। এক নম্বর ফিতনার নাম হচ্ছে এআই ফিতনা। এখন অনেক শিক্ষিত জ্ঞানী গুণী তারা আমাদিকে মৌলবীদিকে কি বলে জানেন? কি বলে? এরা মাদ্রাসা ছাপ, এরা মাদ্রাসা ছাপ, মাদ্রাসায় পড়েছে। আমি দেখলাম আমাদের রাজ্যের একজন নেত্রী, আমি আর দলের নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, ভালোবাসি না রাজনীতি, তিনি বলেছেন মাদ্রাসায় কি তৈরি হয়? সন্ত্রাসবাদ তৈরি হয়, সন্ত্রাসবাদ। আমি উনাকে বলবো, আপনাকে আমার মাদ্রাসায় দাওয়াত রইল, একবার আসুন, এক কাপ চা খেয়ে যান, ছাত্রকে জিজ্ঞেস করুন, ইমানদারির সঙ্গে আপনারা বলবেন, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। 2 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল। মোবাইল খুলে দেখে নেবেন, একদম 0 পয়েন্ট থেকে গুলি করেছিল। সে কোন মাদ্রাসায় পড়েছিল? কথাটা বুঝতে পারেননি? এই সন্ত্রাসবাদটা কোন মাদ্রাসায় পড়েছিল? মুম্বাইয়ের ট্রেনে নাম জিজ্ঞেস করে কিছু মুসলমানকে গুলি করে হত্যা করেছে একজন অফিসার, পুলিশ অফিসার। সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাইছি। শুধু তাই নয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না হাফেজ আলেম হওয়া যাবে? কথা বলেন। হাফেজ আলেম, আমাদের মতো মৌলবি তৈরি হবে। আমার আব্বাজি তো মোবাইলটাই ঘাঁটতে জানে না, কথাটা বুঝতে পারেননি? মোবাইলটাই ঘাঁটতে জানে না। এখনো ছোট মোবাইল আছে আমার আব্বাজির কাছে, তাও ফোন যদি কেউ করে আমাদিকে বলে, দেখ তো কোন নম্বর থেকে ফোন করেছিল, বার করে দে তো। সেটা নম্বরটা ডায়েরিতে লিখবো, ওই নম্বরটাও বার করার ক্ষমতা ওই মৌলবীর নাই। তাহলে এই মৌলবীরা চোর কি করে হতে পারে? সন্ত্রাসবাদ কি করে হতে পারে? শুধু তাই নয়, কেউ যদি এটিএম ডাকাতি করতে চায় তাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না? লাগবে না? ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ারটা মাদ্রাসায় হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয়? কলেজ ইউনিভার্সিটি। তাহলে বোঝা যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে সন্ত্রাসবাদী তৈরি হয়। বোম বাঁধা আমরা কি করে জানবো? বোম বাঁধতে গেলে সেটা নিয়ে পড়াশোনা করতে হয়, আর সেই পড়াশোনাটা কলেজ ইউনিভার্সিটি শেখায়, আমরা নয়। আমরা কি শিখাই? সভ্যতা, মানবতা। আমরা শিক্ষা দিই মা বাপের খিদমত, আমরা শিক্ষা দিই সমাজের খিদমত। একবার এসে দেখুন আমরা তাদেরকে হিংসা শিক্ষা দেই না ভালোবাসা শিক্ষা দেই, এটা আপনি বুঝতে পারবেন আমাদের একবার ভেতরে ঢুকে দেখুন, বাইরে থেকে নয়। যারা আমাদেরকে ঘৃণার চোখে দেখছেন, মোবাইল খুলে দেখো হে আমার যুবক যুবতী, ইপস্টেন ফাইল প্রকাশ হয়েছে পৃথিবীতে। আমেরিকার একজন ইপস্টেন বলে একজন ব্যক্তি, সে একটা আইল্যান্ড কিনেছিল, আইল্যান্ড। শুনেলেন অনেকজন বলে শিক্ষিত লোকরা, এই মৌলবীদিকে ফলো করো না, পশ্চিমী দুনিয়াকে ফলো করো। সূর্য পূবে উঠে না পশ্চিমে? পূব দিকে। ডুবে কোথায়? পশ্চিমে। শুনেলেন কিয়ামতের যতগুলো আলামত আছে, একটা বড় আলামত হচ্ছে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আমলের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবেন। কোন দিকে বললাম? পশ্চিম দিকে।
এখন উঠে পূব দিকে, তাহলে আলোটা পূবে আছে আর ডুবে পশ্চিমে, তাহলে জানতে হবে অন্ধকারটা পশ্চিমে আছে। যারা পশ্চিমী দুনিয়াকে বলছো সভ্যতা আছে, শুনে রেখে দাও, তাদের সভ্যতা আজকে আমি তোমাদের কাছে প্রকাশ করে যাচ্ছি। পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, আল্লাহর কসম তাদের কাছে দুনিয়া আছে, আর আমাদের কাছে দুনিয়া আর পরকাল দুটোই আলহামদুলিল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলেন, একটা মৌলবীর বয়ান শুনিয়ে দেন, একটা মুবাল্লিগের, একটা কারুর বয়ান শুনান যে কোন মৌলবী বলেছে ফজরের সময় মসজিদে ঢুকবি আর বের হবি না মাগরিব এশা পর্যন্ত, এরকম কোন মৌলবী বলেছে? না। আলহামদুলিল্লাহ, যদি বলে জানবেন ওই মৌলবীটা ইলম নাই, বিনা ইলমে কথা বলে ফেলেছে। কেন? কোরআনে আল্লাহ তাআলা সূরা জুমআয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, জুম্মার জন্য যখন ডাক দেয়া হয় সব কিছু বেচাকিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য ফেলে দাও, ছুটে এসো আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। নামাজ হয়ে গেলে পরের আয়াতে আল্লাহ আবার বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন নামাজ হয়ে যাবে হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মসজিদে থাকতে হবে না, নামাজ হয়ে গেল ব্যবসায় জুড়ে যাও, আবার টাইম হবে আবার নামাজে চলে এসো। আমার আল্লাহ দুনিয়া পরকাল দুটোকেই খেয়াল রাখতে বলেছেন, আর এদের কাছে দুনিয়া ছাড়া পরকাল বলে কোনো জিনিস নাই। কেন? ইপেস্টেন ফাইল প্রকাশ হয়েছে, পৃথিবীর তাবর তাবর নেতা, তাবর তাবর জ্ঞানী, আমাদের দেশের কিছু স্কুলের মাস্টার, ডাক্তার, প্রফেসর, তারা দেখায় একজনের ফটো, সেই মালটার হাত পা বেঁকা। কি বেঁকা বললাম? হাতগুলো বেঁকা, প্যারালাইসিস, হাত আর পা। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এর সব প্যারালাইসিস আর যন্ত্রে প্যারালাইসিস নাই? এই মালটাও গেছে ওখানে। সেখানে কি হতো? পৃথিবীর 12 বছর 13 বছরের ছোট ছোট বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হতো, অপহরণ করে নিয়ে যাওয়া হতো, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো, তাদের সঙ্গে জিনা করত দামি দামি নেতারা, পৃথিবীর দামি দামি ধনকুবরা। শুধু জিনা করেই ক্ষান্ত হয়নি, সেই বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করার পরে তাদেরকে মার্ডার করে, তাদেরকে রান্না করে, তাদের মাংসটা রান্না করে মদ দিয়ে পার্টি করত তারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সভ্যতা এদের। শুনে রেখে দেন, এই ইপেস্টেন ফাইল এমনি প্রকাশ হয়নি, এটা প্রকাশ করা হয়েছে। দাজ্জালের যতগুলো ফিতনা আছে সেই ফিতনার মধ্যে এই ফিতনাটাও একটা ফিতনা। এই ফিতনাটা একটা বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে। আজকে পৃথিবীর ওই সমস্ত হারামের আওলাদ, তসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলো নাস্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় যে মা আয়েশা 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। যারা আমার শিক্ষিত যুবক যুবতী বসে আছেন, তারা ইসলামের একটা উক্তি শুনে যান। আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, একটা বিবাহ নিজের থেকে করেননি, প্রত্যেকটা বিবাহ আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন নিজের থেকে একটাও কথা বলেননি, সব আল্লাহর তরফ থেকে বলেছেন। মানুষকে যতগুলো কথা বলেছেন, অর্থাৎ আপনার এই হারামের আওলাদরা কি দেখলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কিন্তু পৃথিবীর বেঈমান কাফের এরা দেখলো না যে আমাদের ভারতবর্ষে, আমি জানি না, আমি মোবাইলে দেখছিলাম, আমি পড়েছি, আমি এমনি মোবাইলে জেনেছি, এর সত্যতা আমার জানা নেই, আমি আগেই স্যালেন্ডার হচ্ছি।
আমাদের দেশে নাকি একটা প্রথা ছিল ভারতে, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা, জানেন?